মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। মা বাবার মনে যদি কষ্ট, ব্যথা যন্ত্রণা থাকে, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী দাহিয়াতুল কলবি নামের একজন সাহাবী, জলিল কদর সাহাবী ছিলেন, কিন্তু মৃত্যুর সময় তার কালিমা মুখে দিয়ে আসতেছে না। সাহাবীদের পাঠানো হলো তার কাছে কালিমার তালকিল দেওয়ার জন্য। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, আপনার সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে কালিমা আসতেছে না। আল্লাহ রাসূল বুঝতে বাকি নাই, বললেন, ও সাহাবারা, দাহিয়াতুল কলবি পরিবারের মধ্যে কে কে জীবিত আছে? বাবা নাই দুনিয়ার জমিনে, জনম দুঃখিনী মা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, যাও দাহিয়াতুল কলবির মার কাছে আমার সালাম দাও, যদি আসতে পারে আসার জন্য বলো, আর না হয় আমি রাসূল তার বাড়িতে তাশরীফ আনবো। বলেন আল্লাহু আকবার। ইতিমধ্যে সাহাবারা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের কাছে যাইয়া বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সালাম দিয়েছেন, যাওয়ার জন্য বলেছেন। আপনি যদি না যাইতে পারেন তাহলে আল্লাহ রাসূল আপনার বাড়িতে তাশরীফ আনবেন। বল আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি মা বললেন, না না, আমি বৃদ্ধ মানুষ, যদিও আমার কষ্ট হয়, যেই নবীর সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতো না, ওই নবীর শানে বেয়াদবি করা যাবে না, ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না, বরঞ্চ আমি কষ্ট করে নবীর আপনার নবীর কাছে আমি যাব। জোরে বল সুবহানাল্লাহ। সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, আপনি আমাকে আসার জন্য বলেছেন, দয়া করে বলবেন কি? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও দাহিয়াতুল কলবির মা, আমি তোমাকে প্রশ্ন করি, তুমি ঠিক ঠিক প্রশ্নের উত্তর দিবা। তোমার কাছে তোমার সন্তান কতটুকু ভালো? তোমার কাছে সন্তানটা তোমার কাছে কতটুকু ভালো? কিরকম প্রশ্ন করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান চোখের পানি টলটল করে পড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন প্রশ্ন করেছে? আপনার সাহাবী তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান খয়রাত করে আপনার জলিল কদর সাহাবী হয়েছে, আমার কাছে কিরকম? আবার প্রশ্ন করতে হয় নাকি? আল্লাহ রাসূল বললেন, ও দাহিয়াতুল কলবির মা, আমি তোমাকে প্রশ্ন করেছি যেটা, এটা সঠিকভাবে উত্তর দাও। তোমার কাছে তোমার পুত্র সন্তান কতটুকু ভালো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ওই সন্তানের পিতা ছোট অবস্থায় তাকে কিসের জন্য এত তরাই বাড়াই করতেছ? যার উসিলায় তুমি দুনিয়া দেখলা, যার উসিলায় তুমি, মা বাবা যদি আজকে আমাদেরকে লালন পালন না করতো, আজকে আমরা কই থাকতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মান আকা বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মাকা, সুম্মা মান? ক্বালা উম্মাকা, সুম্মা মান? ক্বালা উম্মাকা, সুম্মা মান? ক্বালা আবুকা, আদনাকা মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্য থেকে কে বেশি আমার কাছে হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা। তারপরে সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তারপরও তিনি বললেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম, তারপরে কে? তারপরে তিনি বললেন, তোমার মা।
চতুর্থবারে গিয়ে বললেন তো কলা আবুকা, তারপরে তোমার পিতা। যেরকম সুবহানাল্লাহ। একটা কারণ আছে, হিকমত আছে। কারণ জনম দুঃখিনী মা বাবার সে 3টা কাজ বেশি করছে। বলেন আল্লাহু আকবার। গর্ভে ধারণ করছে কে? মা না বাবা? কথা কয় না। মা 10 মাস 10 দিন এই সহ্য করছে কে? আমি মা পেটের মধ্যে থেকে আমি কত লাথি মেরেছি। মা যখন ভাত খাইতে বইছে আমি লাথি মেরেছি, মা দাঁড়িয়ে গেছে, আবার বসতে পারে না, দাঁড়াইতে পারে না, এরকম অবস্থা শুয়ে গেছে। রাত কি রাত অগমা থাকছে আমার জন্য। এই জনম দুঃখী মাকে আমরা ভুলে যাই। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই ধরনী থাকতো গো ফুল ফাঁকিহীন, এই ধরনী থাকতো গো মায়ামহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবা তোমার প্রতি যদি রাজি এবং খুশি হয়ে যায়, আরশের মালিক তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। আর যদি মা বাবা তোমার প্রতি নারাজ হয়ে যায়, আরশের মালিক তোমার প্রতি নারাজ হয়ে যাবে। মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। মা বাবার মনে যদি কষ্ট, ব্যথা ব্যথা যন্ত্রণা থাকে, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী দাহিয়াতুল কলবি নামের একজন সাহাবী, জলিল কদর সাহাবী ছিলেন, কিন্তু মৃত্যুর সময় তার কালিমা মুখে দিয়ে আসতেছে না। সাহাবীদের পাঠানো হলো তার কাছে কালিমার তালকিল দেওয়ার জন্য। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, আপনার সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে কালিমা আসতেছে না। আল্লাহ রাসূল বুঝতে বাকি নাই, বললেন, ও সাহাবারা, দাহিয়াতুল কলবি পরিবারের মধ্যে কে কে জীবিত আছে? বাবা নাই দুনিয়ার জমিনে, জনম দুঃখিনী মা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, যাও দাহিয়াতুল কলবির মার কাছে আমার সালাম দাও, যদি আসতে পারে আসার জন্য বলো, আর না হয় আমি রাসূল তার বাড়িতে তাশরীফ আনবো। বলেন আল্লাহু আকবার। ইতিমধ্যে সাহাবারা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের কাছে যাইয়া বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সালাম দিয়েছেন, যাওয়ার জন্য বলেছেন। আপনি যদি না যাইতে পারেন তাহলে আল্লাহ রাসূল আপনার বাড়িতে তাশরীফ আনবেন। বল আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি মা বললেন, না না, আমি বৃদ্ধ মানুষ, যদিও আমার কষ্ট হয়, যেই নবীর সৃষ্টি না করলে কুলকানাত কোনো কিছুই সৃষ্টি করতো না, ওই নবীর শানে বেয়াদবি করা যাবে না, ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না, বরঞ্চ আমি কষ্ট করে নবীর আপনার নবীর কাছে আমি যাব। জোরে বল সুবহানাল্লাহ। সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, আপনি আমাকে আসার জন্য বলেছেন, দয়া করে বলবেন কি? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও দাহিয়াতুল কলবির মা, আমি তোমাকে প্রশ্ন করি, তুমি ঠিক ঠিক প্রশ্নের উত্তর দিবা। তোমার কাছে তোমার সন্তান কতটুকু ভালো? তোমার কাছে সন্তানটা তোমার কাছে কতটুকু ভালো? কিরকম প্রশ্ন করছে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান চোখের পানি টলটল করে পড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন প্রশ্ন করেছে? আপনার সাহাবী তাহাজ্জুদ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে দান খয়রাত করে আপনার জলিল কদর সাহাবী হয়েছে, আমার কাছে কিরকম? আবার প্রশ্ন করতে হয় নাকি? আল্লাহ রাসূল বললেন, ও দাহিয়াতুল কলবির মা, আমি তোমাকে প্রশ্ন করেছি যেটা, এটা সঠিকভাবে উত্তর দাও। তোমার কাছে তোমার পুত্র সন্তান কতটুকু ভালো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ওই সন্তানের পিতা ছোট অবস্থায় তাকে জন্ম দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমি ওই সন্তানের মুখ দেখে দেখে দ্বিতীয় বিবাহ বই নাই। আমি ওই সন্তানকে কুলে পিঠে করে মানুষ করেছি। আপনার জলিল কদর সাহাবী হয়েছে, কিন্তু যেই মুহূর্তে তিনি তাকে বিবাহ করাইলাম, একদিন স্বামী বউ শাশুড়ির কথা কাটাকাটি হয়, তার স্ত্রীর কথা শুনেই আমার এই ঘর থেকে বাইর করিয়া দেয় লাথি মেরে, জোরে কোন নাউজুবিল্লাহ। ওই দুঃখটা আমার আজও পর্যন্ত যায় নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে বাকি রইলেন না। এই জন্যই তো দাহিয়াতুল কলবির জবান দিয়ে কালিমা আসতেছে না। দাহিয়াতুল কলবির আম্মা, শোনো শোনো, তুমি যদি তোমার সন্তানকে আজকে মাফ না করো, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। অতএব আমি পারমিশন দিতেছি, তোমার সামনে তোমার সন্তানকে জ্বালায়া আমি কয়লা করে দেব, জোরে কোন নাউজুবিল্লাহ। বেলাল, আগুন আনো, লাকড়ি আনো, তাকে পুড়িয়ে ছারখার করে দেব। এরকম অবস্থা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, কোন মার সামনে তার সন্তানকে পুড়তে পারে না। আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, রক্ত জড়াইছি, কত রাত অঘুমা থেকেছি, কত কষ্ট না, কত যন্ত্রণা, আমি ব্যথা বেদনা সহ্য করেছি। আপনি সাক্ষী থাকেন, আমার দাহিয়াতুল কলবিকে আমি ক্ষমা করে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। এই আমি আর সহ্য করতে পারবো না, আমার সামনে আমার সন্তানকে পুরাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইলেন, ও সাহাবেরা, যাও দেখো দাহিয়াতুল কলবির জবান দিয়ে কালিমা আসতেছে কিনা। সাহাবারা দৌড়ে গেলেন, আর দরজার সামনে যাইতে যাইতে দেরি, ওই দাহিয়াতুল কলবির জবান দিয়ে কালিমা আসতে দেরি না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মা বাবার মনে কষ্ট দিলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, ঠিক কিনা বলেন? এজন্য মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়া কবুল। পৃথিবীর মধ্যে 3 ব্যক্তির দোয়া 100% কবুল। সুবহানাল্লাহ কোন? কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে। 1 নম্বর হলো মাজলুমের দোয়া, 2 নম্বর হলো মুসাফিরের দোয়া, 3 নম্বর হলো মা বাবার দোয়া। সন্তানের জন্য ভালো দোয়া করলো কবুল, খারাপ দোয়া করলো কবুল। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদের সন্তানদের জন্য ভালো দোয়া করব না খারাপ দোয়া করব? একটু ছেলেটা দুষ্টামি করতেছে, অথবা ফাগলামি করতেছে, অথবা আপনার কথা শুনে না, তাকে বরদোয়া দিয়েন না। বরদোয়া কিন্তু লাগিয়া যায়। আমি হাত জোর মিনতি করে বলবো, বাবার আমার, যুবক ভাইয়েরা, আপনার সন্তানকে কখনো বরদোয়া দিবেন না। যদি বরদোয়া আসেই যায়, যদি করতেই মন চায়, বলবেন যে আল্লাহ তোরে হেদায়েত করুক, আল্লাহ তোরে হেদায়েত করুক। এর চেয়ে বড় আর দোয়া নাই, বরদোয়া আর কইরেন না। আর যদি সন্তানের প্রতি রাজি এবং খুশি হয়ে যান, আরশের মালিক আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে।
আপনার জান্নাত অবধারিত। আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জন্য বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে যদি আপনি, বাবাকে যদি আপনি রাজি খুশি করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেরকম ভাবে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক কসাই ব্যক্তি ছিল, ওই মার খেদমত করতো, এমন এমন খেদমত করতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা জনম দুঃখিনী মা তার সেবা শ্রদ্ধা মুগ্ধ হয়ে তার জন্য দোয়া করত। রব্বুল আলামিন এই জামানার একজন পয়গম্বর এসেছে, মুসা নামের পয়গম্বর, ওই পয়গম্বরের সাথে আমার সন্তানকে জান্নাত দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিশিন দরবারে এই দোয়া কবুল করে ফেললেন, এলান দিয়ে দিলেন, মুসা রে, ও মুসা, তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি গরু গোশত বেচে, অর্থাৎ কসাই তো চিনে নে। এরকম ভাবে মুসা আলাইহিস সালামের কৌতূহল জাগলো, রব্বুল আলামিন যিনি আমার সাথে জান্নাতে যা থাকবে, জান্নাতে প্রবেশ করবে, আমার সঙ্গী হবে, যিনি আমার সাথে জান্নাতে যাইবে, এই ব্যক্তিকে আমি দেখতে চাই। ইয়া রব্বুল আলামিন, আমাকে ওই ব্যক্তির ঠিকানাটা দেন, দুনিয়ার জমিনে ওই জান্নাতি ব্যক্তিকে আমি দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এমন আমল, যে আমলের কারণে মুসা কালিমুল্লাহ এই এই জাহানের সময়ে মুসা পয়গম্বরের সাথে জান্নাতে যাবে, কি এমন আমল করার কারণে রব্বুল আলামিন আমি ওই বান্দার সাথে আমি দেখা করতে চাই। সুবহানাল্লাহ। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ঠিকানা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম ঠিকানা অনুযায়ী বাজারের মধ্যে গেলেন। ওই কসাই ব্যক্তির কাছে যেয়ে দেখলেন, ওই কসাই ব্যক্তিকে বললেন, ভাই, আমি মুসাফির মানুষ, দয়া করে আমাকে যদি আপনি একদিন আপনার বাড়িতে মেহমান হিসেবে আমাকে আশ্রয় দেন, আমি খুব উপকৃত হব। দয়া করে মেহেরবানি করে আমাকে একটা দিন মেহমান হিসেবে কবুল করবেন কিনা। ওই কসাই ব্যক্তি বলতেছে, আহলান সাহলান, আপনি আমার বাড়ির মেহমান হবেন তো আমার তো খুশ আমদাদ, আমার তো খুব নসিব ভালো। বলেন আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে তিনি দেখতে পাইলেন, মুসা আলাইহিস সালাম দেখতে পাইলেন, ওই কসাই ব্যক্তি ভালো ভালো গোস্তের টুকরাগুলো, সুন্দর সুন্দর নরম নরম গোস্তের টুকরাগুলো তার মার জন্য একটা ব্যাগের মধ্যে রাখলেন। আর বিক্রি শেষে বাজার থেকে যখন যাইলেন, যাওয়ার পরে তিনি রান্না বান্না নিজের হাতে করলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে রান্না হলো। একটা উঁচু জায়গা থেকে তার জনম দুঃখিনী মাকে নিয়ে আসলেন, আইনা নিজ হাতে ওই মা জনম দুঃখিনীকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে আবার ওই জায়গার মধ্যে তিনি রেখে দিলেন। মুসা আলাইহিস সালাম দেখলেন, ওই মা জনম দুঃখিনী মা চুপি চুপি মুখটা, বৃদ্ধ মা মুখ নড়ে নড়ে কি যেন দোয়া করলেন, কি যেন পড়লেন। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই, আপনার মা কি পড়ে, কি দোয়া করে আমি তো বুঝতে পারলাম না। কার কইেন না, এ আমার মা প্রতিদিন এই দোয়া করে। কয় কি দোয়া করে? কয় এই জামানার বলে এক মুসা নবী, ওই নবীর শানে, ওই নবীর সাথে আমারে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী তিনি ওই কসাই ব্যক্তিকে বললেন, ও কসাই ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার দোয়া 100% কবুল করেছে। আমাকে এলান দিয়ে দিয়েছেন, আমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি এই জগতের মুসা নবী, আমি হইলাম মুসা নবী, আমার সাথে তোমার জান্নাতে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মার দোয়া করলে কবুল, মা যদি দোয়া করে 100% কবুল, বাবা যদি দোয়া করে 100% কবুল, পর্দাবিহীন, এর মধ্যে আর কোনো পর্দা থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি বড় দোয়া করে, এটাও কবুল।
বনি ইসরায়েলের জামানায় এক লোক আল্লাহর ওলি জুরাইজ নামের এক আল্লাহর ওলি, উনি খুব বুজুর্গ মানুষ ছিলেন। ইতিমধ্যে পাহাড়ের পাদদেশে তিনি একটা জীর্ণশীর্ণ একটা ঘরের মধ্যে আল্লাহর আরাধনা করতেছেন। তার মা আসেন, জুরাইজকে ডাকলেন, জুরাইজ, ও জুরাইজ। এক ডাক দিলেন, দুই ডাক দিলেন, তিন ডাক দেওয়ার পরেও তার খবর আসতেছে না। জুরাইজ বলতেছে, রব্বুল আলামিন, এখন কি আমি তোমার আরাধনা করব না আমার মার কথা শুনবো, আমার মার ডাকের সাড়া দেব? ইতিমধ্যে জুরাইজ একটু কি করলেন, অপেক্ষা মন রইলেন। কিন্তু তার মা রাগ হয়ে, গোসা হয়ে এখান থেকে যাওয়ার সময় একটা বরদোয়া করে গেছেন, ছোট্ট একটা বরদোয়া করে গেছেন, রব্বুল আলামিন তোমার এই বান্দাকে, এই জুরাইজকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে কবরে নিও না। জোরে কো নাউজুবিল্লাহ। কত বড় দোয়া করছে দেখছে, বেশ্যা মহিলা, খারাপ মহিলার মুখ না দেখাইয়া তারে মৃত্যু দিও না, এরকম মা বরদোয়া করছেন। এ দ্বারা কি বুঝায় একটু পরে দেখেন। জুরাইজ এলাকার মধ্যে নাম কাম আল্লাহর ওলি বুজুর্গ মানুষ। ইতিমধ্যে ওই এলাকার মধ্যে একটা বেশ্যা মহিলা ছিল। ওই বেশ্যা মহিলা ওই এলাকার মধ্যে এক রাখালের সাথে অপকর্ম করছে। অপকর্ম করার পরে তিনার ঘরে বাচ্চা প্রসব হবে। এই বাচ্চা কে হবে জিম্মাদারি? তিনি রটনা করলেন আর বললেন জুরাইজের সন্তান। জোরে কর নাউজুবিল্লাহ। জুরাইজের সন্তান, এই অপবাদ দিছে জুরাইজকে। আর সমাজের এলাকার মানুষেরা জুরাইজকে টেনে হেঁচড়ে নিয়ে তাকে তার ঘর সহ, ইবাদত গানা ঘর সহ ভেঙে দিল। আর বলল, তুমি সুফি করো, সুফিগিরি করো, হ্যাঁ আজকে এই খারাপ কাম কইরা তুমি সুফিগিরি করো। জোরে কর নাউজুবিল্লাহ। জুরাইজ তো কিছুই বুঝতে পারতো না, কিছুই বুঝে না। হাই, কি হইল, কি ঘটনা হইল? সকলে সালিশ বসলো, যেটা দরবার কয়ারি, দরবারের মধ্যে বসলো। জুরাইজকে জিজ্ঞাসা করলো, ও জুরাইজ, তুমি এই মহিলার সাথে তুমি খারাপ কাজ করছো কিনা? এই সন্তান কার? তখন জুরাইজ বলল, আমি এর উত্তর দেব না, ওই সন্তানকে জিজ্ঞেস করো, ওই সন্তানে উত্তর দিব। বলেন আল্লাহু আকবার। ওই সন্তানকে জিজ্ঞেস করো, ওই সন্তান উত্তর দিবে। ওই সন্তানকে যখন জিজ্ঞেস করা হলো, এই শিশু সন্তান জবান দিয়ে তার অটোমেটিকলি ভাবে, কুদরতি ভাবে তার জবান দিয়ে আসতেছে, আমার পিতা হলো রাখাল। ওই এলাকার মধ্যে বকরি সরাইতো রাখাল। তখন হতভম্ব হয়ে গেল এলাকার মানুষ। হাইরে, কি কাম করলাম, একটা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলাম। সকলে হাত পা ধরে ক্ষমা চাইতেছে। আর জুরাইজ বলতেছে, না আপনারা ক্ষমা চাইেন না, এটা আমার মার বরদোয়া। অর্থাৎ তখন সমস্ত এলাকাবাসীরা বলল যে, হুজুর, আপনি যদি আপনি বলেন আপনার ঘরটা আমরা স্বর্ণ দিয়ে বানাই দেব, আপনি আমাদের এলাকার মধ্যে থাকেন। বলতেছে যে, না, আমার ঘর স্বর্ণ দিয়ে বানাইতে হবে না, যেরকম ছিল এরকমই বানাই দাও। বলেন আল্লাহু আকবার। এবার বুঝেন, মা বাবা বরদোয়া করলেও এটা কবুল, মা বাবা বরদোয়া করলে এটা কবুল। এই মা খেদমত করতে হবে, যে মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। আমরা আজকে 3 কথার স্বামী ওই স্ত্রী পাইয়া আমরা মাকে বাবাকে বলে যাই। মা বাবাকে বলি, মাকে বলি বুড়ি, আর বাবাকে বলি বুড়া। ঠিক কিনা বলেন? এই বুড়া বুড়ি হয়েছে কার জন্য? আমাকে আপনাকে পালন করার জন্যই। তারা জীবন যৌবন আমার পিছনে বিলীন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই মাকে কোনোদিন কষ্ট দিবেন না। এই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। জনম দুঃখিনী মা, এমন জনম দুঃখিনী মা
যেই মা কষ্টের পর কষ্ট স্বীকার করে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে লালন পালন করছে, 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে, ঠিক কিনা বলেন? আর এই তোমরা সবাই আমার কাছে প্রত্যাবর্তনকারী, আল্লাহর কাছে আমরা ফিরে যেতে হবে। এজন্য মা বাবা যদি তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, আরশের মালিক তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। এজন্য মা বাবাকে অবাধ্য রেখে, মা বাবার অবাধ্য কখনো হওয়া যাবে না যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না করতে বলে। আর সমস্ত কাজে আপনি কি করতে পারবেন? মা বাবার বাধ্য হয়ে যেতে পারবেন। এজন্য আমি অনুরোধ করব, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। মা বাবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাবার দিকে যদি সুনজরে নেক নজরে একবার তাকান, কয়বার? একটা কবুলি হজের সওয়াব আপনার আমলনামায় জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক মা বাবার দিকে সুনজরে নেক নজরে যদি 100 বার তাকাই, তাহলে আল্লাহ রাসূল বলেন 100টা কবুলি হজের সওয়াব তোমার আমলনামায় জোরে বলুন সুবহানাল্লাহ। এই মা বাবার দিকে তাকাইলে আপনার সগীরা গুনাহ মাফ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দিকে তাকাইলে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, এটা হলো কোরআনের দিকে তাকাইলে সুবহানাল্লাহ কোন। আরেকটা দিক আছে যেটা হলো কাবা শরীফ, এইখানে কাবা, এর দিকে তাকাই থাকলো সওয়াব, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হক্কানি আলেম ওলামার দিকে তাকাইলো আপনার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। পীর হাজিরিন, আসুন আমরা আজকের আলোচ্য কথা থেকে আমরা মানব যে মা বাবা আমার জান্নাত, মা বাবা আমার জাহান্নাম। মাকে মার পর্যায়ে রাখেন, স্ত্রীকে স্ত্রীর পর্যায়ে রাখেন। মাকে প্রাধান্য না দিয়ে আপনি যদি স্ত্রীকে প্রাধান্য দেন, এটা হবে না। স্ত্রীকে স্ত্রীর আপনার আওতাধীন রেখে তাকে বুঝ দেন, মাকে মার আওতাধীন রেখে আপনি মাকে সেবা যত্ন করে যান, দেখবেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ওই জনম দুঃখিনী মার সেবা শ্রদ্ধা করে, মা বাবার সেবা শ্রদ্ধা করে যাতে আমরা এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া না করি। মা বাবার সেবা শ্রদ্ধা করলে আমাদের জন্য কল্যাণ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানগুলোকে দেখাইয়া আপনার মা বাবা খেদমত করেন, আপনার মা বাবা খেদমত করেন, আপনার সন্তানেরও আপনাকে খেদমত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষেতের চা খেতে ভাঙ্গে, লাইলুতুল্লাহ ভাঙ্গে না, ঠিক কিনা বলেন? ক্ষেতের চা খেতে ভাঙ্গে, লাইলুতুল্লাহ ভাঙ্গে না। আজকে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, আপনারও সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা বলেন? এই মা বাবার জন্য আমাদের রহমতের হাত প্রসারিত করতে হবে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের পকেট খরচের জন্য, চা নাস্তা পানির জন্য, পান খরচের জন্য তাদেরকে টাকা দিবেন, হাদিয়া দিবেন, ভালো ভালো জিনিসের না মতে খাওয়াইবেন, দেখবেন আল্লাহর আরশের মালিক আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। মা বাবার পিছে যদি 10 টাকা খরচ করেন, আপনার আরেক দিক দিয়ে 100 টাকা এসে যাবে, সুবহানাল্লাহ কোন। 1000 টাকা খরচ করবেন, আপনার আরেক দিয়ে 10,000 টাকা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মা বাবা আপনার জন্য রহমত। আপনি কইরা দেখেন, মা বাবার সেবা যদি আপনি কইরা দেখেন, আপনি চাক্ষুষ প্রমাণ পাইবেন, ইনটেক পাইবেন, ইনটেক রেজাল্ট আপনি সাথে সাথে পেয়ে যাবেন। 100 টাকা খরচ করছেন, আর এখান দিয়ে আপনার 200 টাকা ঢুকে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? মা বাবা এমন জিনিস আপনার জন্য, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। কিলাহুমা, তাদের সাথে এই সেবা শ্রদ্ধা করতে গিয়ে
শব্দ ব্যবহার করা যাবে না। তারা যদি বয়স বৃদ্ধ হয়ে যায়, খোদার কাড়ি মরে না কা, কালের কাটা মরে না কা, এই সমস্ত কথা কয়, ঠিক কিনা কন? আছে কিনা? জোরে কর নাউজুবিল্লাহ। মা বাবা আপনার জন্য জান্নাত। আপনি এই সুবর্ণ সুযোগে আপনি তাদের সেবা শ্রদ্ধা করে আপনি জান্নাত হাসিল করবেন। আমরা যে নামাজ কালাম পড়ি, দান খরচ করি, এটি কবুল হয় কি হয় না এটা আপনি বুঝতেও পারবেন না। কিন্তু মা বাবা যদি আপনার জন্য দোয়া করে 100% কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত আলেম আছে সমস্ত আলেমরা যদি এক পাল্লায় রেখে তারা যদি বলেন যে হ্যাঁ পানিটা হু দাও, আরেক পাল্লায় যদি আপনার মা বাবাকে রেখে হু দাও, ওই মা বাবার দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা আপনার রহমত। মা বাবা কি আপনার জন্য গজব না রহমত? অনেকে মনে করে গজব। বয়স বৃদ্ধ হয়ে গেলে তারা হাঁটতে চলতে পারে না, আপনি সেবা শ্রদ্ধা করতে পারেন না। ওই বৃদ্ধাশ্রমে অথবা কুড়ের ঘরে এমনও ঘটনা নজির আছে, বছরে একবারও মারে ছাইতে যায় না। এই যে করোনা গেল, এমনও ইতিহাস আপনারা দেখছেন, মারে বাবারে বাবার মার করোনা হয়েছে, ঘরের ভিতরে আটকা দিয়া এই ঘরের মধ্যে মরছে, 3 মাস 4 মাস পরে যাই দেখছে আর ডিডি ভরে রয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম নিষ্ঠুর নির্দয় মানুষ, যেই মা যেই বাবা আমাকে জন্ম না দিলে এই পৃথিবীর আমি দেখতাম না, আজকে অসুস্থ হয়েছে, মাকে ছাইরা বাবাকে ছাইরা চলে যায়, ঠিক কিনা কন? দেশে আরেক ভাইয়ের কাছে রেখা ওই হাবেটা শহর জায়গা চাকরির একটা নাম দিয়া আছে না। তোমার স্ত্রী নিতে পারো, তোমার মাকে নিতে পারো না? তোমার স্ত্রীকে নিতে পারো, স্ত্রীর জায়গা আছে, মার জায়গা নাই। 50 লাখ টাকা খরচ করিয়া বিল্ডিং করছে, মার একটা রুম নাই, বাহের একটা রুম নাই। কই ওই হ্যাপেটার বাপদাদার দিনে যে গড্ডা আছে সেইটার মেঝে বইরে রয়েছে, আছে কিনা বলেন? বাস্তব না অবাস্তব? এজন্য রহমতের হাত আপনি প্রসারিত করবেন। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি রহমত আপনার জন্য বাড়ি দ্বারা বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা যখন মৃত্যুবরণ করবেন তাদের জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েন, বলেন কুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وقل رب ارحمهما كما ربياني صغيرا। নামাজ পড়ে পড়ে যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় বলেন রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জনম দুঃখিনী মা জনম দুঃখিনী বাবা আমাকে শৈশবে কৈশোরে যেমনি ভাবে আদর যত্ন করে লালন পালন করছে রব্বুল আলামিন, এমনি ভাবে তাদেরকে দেখাশোনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদলিতে আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। বলুন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক নামাজের পরে পরে মা বাবার জন্য দোয়া করি কি করি না? এই দোয়াটা আমরা সবাই পারি না? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি